হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব টিপি এবং এসএল কি এবং কিভাবে সঠিক এবং নিখুঁতভাবে টিপি এবং এসএল সেট করা যায়। কারণ ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করার চেয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লসটাকে নিয়ন্ত্রণ করা। আর এই লস নিয়ন্ত্রণ করার জন্য টিপি এবং এসএল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঠিকভাবে সেট করা। তাই অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে টিপি এবং এসএল সেট করতে হয় এবং কোন কোন জায়গা থেকে সেট করতে হয় সেটাও আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। যদি এই ভিডিওতে কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সবসময় কিন্তু আপনারা এই ফরেক্স ট্রেডিংয়ের আপডেট পেয়ে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো সময় ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে আসবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে টিপি কি এবং এসএল কি। টিপি হচ্ছে টেক প্রফিট এবং এসএল হচ্ছে স্টপ লস। তো টিপি নিয়ে সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে আলোচনা। ধরুন আপনি এক জায়গা থেকে ট্রেড এন্ট্রি নিছেন এবং আপনার টার্গেট এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত, যে এই পর্যন্ত গেলে আপনি আপনার প্রফিটটাকে বুক করে ফেলবেন। তো এটাকেই বলা হয় টেক প্রফিট। তো আপনি কি করবেন, আপনি যদি আগের থেকেই সঠিকভাবে টিপি সেট করে ট্রেড করতে পারেন তাহলে আপনি যেই টার্গেটে ট্রেড করবেন ওই টার্গেটে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু ট্রেড ক্লোজ হয়ে যাবে। তো ট্রেড যখন ক্লোজ হয়ে যাবে সেটাকেই বলা হয় টেক প্রফিট, মানে আপনার প্রফিটটাকে আপনি বুক করে নিলেন। এবং এসএল অর্থ হচ্ছে স্টপ লস। আপনি ট্রেড করার আগে একটা জায়গা নির্ধারণ করলেন যে এইটুক পর্যন্ত গেলে মার্কেট এর বিপরীতে অনেক দূর পর্যন্তও চলে যাইতে পারে। তো আপনার একটা স্টপ লস সেট করলেন যে আপনি $10 ট্রেড করতেছেন, এইখান থেকে আপনার $2 লস হয়ে গেলে আপনি এইখান থেকে বের হয়ে যাবেন। তো এটাকে বলা হয় স্টপ লস। তো সঠিকভাবে এবং সহজভাবে কিভাবে আপনারা এই দুইটা অপশন সেট করবেন ট্রেড করার আগে, যে কিভাবে আপনার স্টপ লস হিট করলে আপনার অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং আপনার প্রফিট টার্গেটে মার্কেট গেলে কিভাবে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে, সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। আপনারা যদি এক্সনেসে ট্রেডিং করে থাকেন তাহলে কিন্তু সহজেই আপনারা টিপি এবং এসএল সেট করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ছোট্ট একটা সেটিং অন করে রাখতে হবে। দেখেন সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে পাশে কিন্তু একটা সেটিংয়ের একটা অপশন আছে। তো এই অপশনে আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে আপনাদের সামনে কিন্তু কিছু অপশন চলে আসছে। এইখানে দেখেন টিপি এসএল স্টপ লস লিমিট লেখা আছে। তো এই বাটনটাকে অন করে দিবেন। এই বাটনটাকে অন করে দিবেন, যেভাবে দেয়া আছে এইভাবে অন করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের সেটিংটা হয়ে যাবে। সেটিংটা অন করার পর আপনারা সরাসরি মার্কেটে চলে আসবেন, আর কোনো কাজ নাই। তো মার্কেটে আসার পর এখন আপনারা আপনাদের মার্কেট অ্যানালাইসিস করবেন, যে আপনাদের একটা টার্গেট ফিক্সড করবেন, একটা স্টপ লস টার্গেট ফিক্সড করবেন, একটা প্রফিটের টার্গেট ফিক্সড করবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটা টার্গেট ফিক্সড করি। ধরুন আমরা মার্কেটে এইটা আমাদের একটা টার্গেট, এইটা আমাদের একটা টার্গেট ধরলাম, আমাদের এটা একটা, আমরা একটা বাইয়ের জন্য এন্ট্রি নিব। এইটা আমাদের একটা স্টপ লস টার্গেট, এইটা আমাদের একটা প্রফিট টার্গেট। তো আমরা কি করব, এন্ট্রি নিব কিসে, বাইয়ের জন্য। তো এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা বাই অপশন, একটা সেল অপশন। এখানে একটা বাই অপশন আছে, একটা সেল অপশন আছে। তো আপনারা যদি বাইয়ের উপরে ট্রেড করতে চান তাহলে বাই অপশনের উপর ক্লিক করবেন,
যদি সেল অপশনের উপর ট্রেড করতে চান তাহলে সেল অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমি বাই অপশনের উপর ট্রেড করব, তো বাইয়ের উপর ক্লিক করে দিলাম। বাইয়ের উপর ক্লিক করার পর এখানে আমাদের দেখেন যে তিনটা সাবজেক্ট আসছে, তিনটা, একটা হচ্ছে প্রফিটের, একটা হচ্ছে লসের, আর একটা হচ্ছে এন্ট্রির। এই বিষয়ের মধ্যেও কিছু বিষয় আছে, সেইগুলো আগে আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখেন যে প্রফিটের যে সাবজেক্টটা আসছে, যে প্রফিটের যে অপশনটা আসছে, এই প্রফিটের অপশনের উপর লেখা থাকবে যে আপনার এই অপশন পর্যন্ত আসলে কত ডলার প্রফিট হবে, এবং যে লসের যে অপশনটা আছে এইটার উপর কিন্তু লেখা থাকবে যে আপনার লস কতটুক হবে, এটা কোন জায়গায় সেট করলে। দেখেন যে একটা ক্লিক করে দিব আমরা, লসের অপশনের উপর একটা ক্লিক করে দিছি। তো লসের অপশনের উপর ক্লিক করার পর আমাদের স্টপ লসটা আমরা এইখানে রাখলাম। এইখানে রাখলে আমাদের লস দেখাচ্ছে কত ডলার, $13 মতো লস দেখাবে যদি আমাদের এই অপশনে আসে, এবং অটোমেটিক আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং আমাদের প্রফিটের অপশনে গেলে কত ডলার প্রফিট আসবে সেটাও কিন্তু এইখানে দেখাচ্ছে $19। তো মার্কেট যখন ট্রেড নেবেন মুভমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এইটা একটু আপ ডাউন করবে। তো আমরা কি করব, যেহেতু আমাদের ডেমোতে, অবশ্যই আপনারা প্র্যাকটিসটাও ডেমোতে করবেন, এর জন্যই আপনাদেরকে ডেমোতে বোঝানো হচ্ছে। এইখানে দেখেন যে আপনাদের কনফার্ম বাইয়ের অপশনটা আছে। তো আমরা কি করব, এই কনফার্ম বাইয়ের অপশনের উপর ক্লিক করে দিব যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। তো আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমরা কনফার্ম বাইয়ের উপর ক্লিক করে দিছি। তো কনফার্ম বাইয়ের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু ট্রেডটা স্টার্ট হয়ে গেছে, এবং এইখানে আমাদের যখন মার্কেটটা নড়াচড়া করবে এইখানে আপনাকে দেখাবে কত ডলার প্রফিট এবং কত ডলার লস আছে আপনার এখানে। এখন দেখেন যে এইভাবে যদি আপনারা টেক প্রফিট এবং স্টপ লস সেট করে ট্রেড করেন তাহলে সুবিধাটা কি। এখন এইভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের সুবিধা হচ্ছে, আপনার এই অপশনে গেলে কিন্তু অটোমেটিক আপনার ট্রেডটা প্রফিট বুক হয়ে যাবে। এই অপশনে আসলে কিন্তু, মানে এই লেভেলটায় আসলে কিন্তু অটোমেটিক আপনার স্টপ লস হিট করে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আর এইভাবে ট্রেড করলে আপনি যদি মার্কেটের সামনে নাও থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই, আপনার প্রফিট হলে ট্রেড ক্লোজ, স্টপ লস হিট করলেও ট্রেড ক্লোজ। যে কোনো কারণে আপনার ইন্টারনেট চলে গেছে অথবা ফোন অফ হয়ে গেছে বা ডিভাইস অফ হয়ে গেছে, তো আপনার কোনো ভয় নাই, আপনি নিশ্চিন্তে কিন্তু ট্রেডিং করতে পারেন। তো একদম ইজিলি কিন্তু আমরা দেখাইলাম কিভাবে আপনারা টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন। তো এখন আপনাদেরকে ছোট্ট আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে অনেকেই আছে যে রেড গ্রিনের মাধ্যমে কিন্তু ড্রয়িং করে থাকে, তো আপনারাও কিন্তু সেটা করতে পারবেন। দেখেন যে এই যে অপশনটা, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনারা ড্রয়িংয়ের অপশন পাবেন, লং পজিশন এবং শর্ট পজিশন। দেখেন যে এইখানে কিন্তু আমরা লং পজিশনে যেহেতু ট্রেডটা নিছি বাইয়ের জন্য সবসময় লং পজিশন। তো আমাদের এন্ট্রিটা কোথা থেকে, এন্ট্রিটা এইখান থেকে। তো যেহেতু এইখান থেকে এই পর্যন্ত নিয়ে এসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের কিছুটা ড্রয়িং করে দিয়ে দিই। এইভাবে কিন্তু ড্রয়িং করে আপনারা নিজেদেরকে আরও প্রফেশনালভাবে ট্রেডিংটা করতে পারেন। দেখেন এখন কিন্তু আমাদের ট্রেড এন্ট্রিটা একদম প্রফেশনাল লাগতেছে। তো যারা প্রফেশনালভাবে ট্রেড করে তারা এইভাবে টিপি সেট করে, স্টপ লস সেট করে এবং এইভাবে ড্রয়িং করে। দেখেন আমাদের যে বাইয়ের অপশন, সেলের অপশনও সেম
এবং এইখানে কিন্তু ড্রয়িংয়ে আসলে কিন্তু আপনাদের এইখানে যে আমরা লং পজিশনের জন্য যেটা করছি, সেলের জন্য ড্রয়িং করলে এইখানে কিন্তু শর্ট পজিশনের উপর ক্লিক করলেও আপনারা এইভাবে ড্রয়িংটা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার সামনে চলে যাবে। আর যে কোনো সমস্যাতে এই ভিডিওতে যদি ফেস করেন, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে SMS করে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।